আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়ার সকল ধরনের রেকর্ড ভেঙেছে অপারেচি। যে অপারেচিগুলো আমরা দীর্ঘদিন যাবত দেখে আসতেছিলাম, আজকে মনে হচ্ছে সকল রেকর্ড, শুধু সেই রেকর্ডটা মালয়েশিয়ার এমনি একটি পত্রিকায় সর্বপ্রথম কি বলেছে সেই স্ক্রিপ্ট আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 1936 pendatang asing tanpa izin parti ditahan Ops Mahir di Johor dari Januari hingga Khamis lalu, sekaligus menjadi negeri yang merekodkan tangkapan parti tertinggi di negara ini. Pengarah Imigresen Johor, Baharudin Tahir, dalam satu kenyataan menyebut 103 majikan di negeri itu juga ditahan dalam tempoh berkenaan. আশা করি আমার প্রত্যেক প্রবাসী বাংলাদেশি ভাইয়ারা, বিশেষ করে যেহেতু আমি বাংলাদেশি দিনে ভিডিও করি, সকলেই মালয়েশিয়ার নিউজের আপনার প্রথম স্ক্রিপ্টটা শুনেছেন। রেকর্ড ভেঙেছে এই অপারেচিতে 1936 জন কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কোথায়, কিভাবে? মালয়েশিয়ার জোহর বারো রাজ্যে, সেখানে অপারেচি দিয়ে 1936 জনকে আটক করেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে সবাইকে বাংলাদেশি না, সেখানে বিভিন্ন দেশের কর্মী ছিল অবৈধ আনডকুমেন্টেড ভাবে একটি কনস্ট্রাকশন সাইডে। সো আমি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে অবৈধ আনডকুমেন্টেড কর্মীদের নিয়ে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি। এখন যেন মনে হচ্ছে অবৈধ আনডকুমেন্টেড কর্মীদের মালয়েশিয়া থাকাটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। বিভিন্ন স্থানে, আনাচে কানাচে বিভিন্ন স্থানে বড় বড় ধরনের অপারেচি দিচ্ছে। মালয়েশিয়াতে যেই স্থানে বড় রেনিভিশন বা কনস্ট্রাকশন সাইট চলে থাকে, সেই জায়গায় অপারেচি দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেখানে মালয়েশিয়াতে ছোট থেকে বিভিন্ন স্থানে কিন্তু অপারেচি দিচ্ছে। মালয়েশিয়াতে কিন্তু বড় ধরনের অপারেচি দেওয়ার কয়েকটা কারণ রয়েছে। যেমন আর্টিকেল 1.0, সেখানে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় পেয়েছিল কর্মীরা বৈধ হওয়ার জন্য। দ্বিতীয়ত আর্টিকেল 2.0 দীর্ঘ 1 বছর চলেছে, সেখানে অনেক কর্মীরা বৈধ হতে ব্যর্থ হয়েছে। এখন মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আনডকুমেন্টেড কর্মীদের স্যালেন্ডার করে দেশে যাওয়ার জন্য। সেই জন্য মালয়েশিয়ার গভর্নমেন্ট অল্প টাকা ধার্য করেছে, কিন্তু সেগুলাকেও আমরা হেয়পূর্ণ করে উড়িয়ে দিচ্ছি। সেটা বললেই সব কিছু থেমে যায় না, কারণ মালয়েশিয়াতে কন্টিনিউ কর্মী ঢুকতেছে ট্যুরিস্ট ভিসাতে। ট্যুরিস্ট ভিসা ঢোকাটা স্বাভাবিক, কারণ ট্যুরিস্ট ভিসাতে কর্মী ঢুকবে, এটা একটা দেশ অভ্যন্তরীণ বিষয় এবং ঢোকাতে সেই দেশের ইকোনমিক্সটা অবশ্যই ভালো হবে। কিন্তু এই ট্যুরিস্ট ভিসাতে, ভিজিট ভিসাতে ঢুকে সেই সুযোগে কর্মীরা থেকে যাচ্ছে কর্মের সন্ধানে মালয়েশিয়াতে। এরকমটা ইনফরমেশন পেয়েছে মালয়েশিয়ার সমগ্র ইমিগ্রেশন কর্তৃপক্ষরা। সেই সুবাদে বিভিন্ন স্থানে দিচ্ছে বড় ধরনের অপারেচি। তো মালয়েশিয়াতে নতুনভাবে বৈধ দেবে কিনা, এটা নিয়ে অনেকের কৌতূহল। কবে নাগাদ দিতে পারে সেই অপেক্ষাতে অনেক লোক কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করেছে ভিজিট ভিসায়। আপনারা হয়তো এটাও জানেন, মালয়েশিয়াতে এই মুহূর্তে কলিং ভিসা স্টপ, বাট স্টপের মতোই নতুন করে কোনো ডকুমেন্ট সাবমিট করা যাবে না, নতুন করে কোনো কলিং ভিসা উঠানো যাবে না, এই ভিসা হবে না, ইভেন মেডিকেলটাও করা সম্ভব না। তাহলে এই সকল কর্মীরা যারা কলিং ভিসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল, তারা কিন্তু মালয়েশিয়াতে কর্মের সম্মানে আসবে। কিন্তু ভাই, যারাই মালয়েশিয়াতে ভিজিট ভিসাতে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই একবার না 100 বার চিন্তা করবেন। বর্তমানে কলিং ভিসাতে সেই লক্ষ লক্ষ কর্মী কাজহীন হয়ে, বেকার হয়ে দিন যাপন করতেছে। এর আসলে বর্তমান যে পরিস্থিতি, হয়তো ওই পরিস্থিতি এরকম থাকবে না, স্বাভাবিক হয়ে আসবে। বাট ভিজিট ভিসায় এসে পড়তে পারেন আপনিও মহাবিপদে। তো কলিং ভিসা স্টপ হয়ে গিয়েছে, আগামী মাস পর্যন্তই কিন্তু কর্মী ফ্লাইট হবে, তার পরবর্তীতে টোটালি ক্লোজ হয়ে যাবে, যেমনটা হয়েছে আর্টিকেল 2.0-তে। এবং আর্টিকেল 1.0-তেও কিন্তু সেটাই হয়েছে। ফাইনালি কিন্তু দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 3 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি আপনার দেশে যেতে পারবেন। তো এই ছিল আজকে মালয়েশিয়া অপারেচি সম্বন্ধে। আসলে সেখানে 1936 জন সমগ্র বিভিন্ন দেশের কর্মী সেখানে ছিল কাজ অবস্থাতে। দুঃখের বিষয়, সেখানে আমাদের বাংলাদেশীয় ভাই ছিল প্রচুর আকারে, প্রায় 500-র অধিক ছিল আমাদের বাংলাদেশি। তাহলে আমরা একটু সতর্ক হই, যারা আনডকুমেন্টেড হিসাবে আছি, যারা যেখানে কাজ করেন না কেন, অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। যে কোনো মুহূর্তে বড় ধরনের অপারেচি হতে পারে আপনার সেই স্থানে। এই জন্য নিজেকে একটু গুটিয়ে রাখুন। এই ছিল আজকে মালয়েশিয়া অপারেচি সম্বন্ধে ছোট্ট একটা আপডেট। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।